ওকে, তাহলে আমরা আমাদের লাস্ট লেসনে আমরা আলোচনা করছিলাম অ্যাবাউট অ্যান্টিবডি, তাই না? অ্যান্টিবডি নিয়ে আমরা অনেক ধরনের কথা বলেছি, বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে ফার্মাসিউটিক্যালি। সো উই হ্যাভ ডিসকাসড এ লট অ্যাবাউট অল অফ দিস স্টাফস, তাই না? মূল বিষয় ছিল আমাদের যে বিভিন্ন বায়োটেক প্রোডাক্টগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং কোন কোন প্রোডাক্টগুলো রাইট নাও অ্যাভেলেবল আছে অন দ্য ওয়ার্ল্ড মার্কেট। সো উই হ্যাভ ডিসকাসড এ লট অ্যাবাউট অল অফ দিস প্রোডাক্টস। And today it is our new lesson, completely new lesson, এবং যেটাকে আমরা বলছি যে জিন থেরাপি। যেমন আমাদের নেক্সট লেসন গুলো 5 to 6 lessons at least will be on this topic। যেমন জিন থেরাপি আসলে কি, এটা কিভাবে কাজ করে, কি কি টাইপ আছে, এটার অ্যাপ্লিকেশন, এটার অ্যাডভান্টেজ, এটার ডিসঅ্যাডভান্টেজ, যেমন all of these things we are going to discuss। And today we are going to know the fundamental, some basic concept about gene therapy, যেমন একেবারে বেসিক আইডিয়া। And from the next lesson we are going into the deeper level of this topic। এবং নিশ্চয়ই জানো যে জিন থেরাপি বায়োটেক প্রোডাক্টের মতোই খুব বেশি পপুলার নাওয়াডেজ। কেমন হাইলি পপুলার। অনেক ধরনের ডিজিজ যেগুলো তোমার ট্রেডিশনাল মেডিসিন বা আমরা যে কনভেনশনাল মেডিসিন গুলো ইউজ করি এগুলোর মাধ্যমে ট্রিট করা পসিবল নয়। যেমন অনেকগুলো ডিজিজ লাইক তোমার মাসকুলার ডিস্ট্রফি বা সিস্টিক ফাইব্রোসিস, even some cancer. So in this case we can actually use gene therapy to treat this kind of diseases। Okay, so now let's have a look what is actually gene therapy. Now we should know about it, the definition actually। So gene therapy is an experimental technique that uses genes to treat or prevent disease। So বিভিন্ন ধরনের ডিজিজ গুলো তোমার ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেনশনের জন্য জিন থেরাপি গুলো বর্তমানে ইউজ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এটা স্টিল নাও ইন দ্য এক্সপেরিমেন্টাল কন্ডিশন। কেমন খুব বেশি জিন থেরাপি স্টিল নট ইন দ্য মার্কেট, বাট ইনভেস্টিগেশন বা তোমার এক্সপেরিমেন্ট দিস আর স্টিল গোয়িং অন ইন দ্য ফিউচার। এবং এর মধ্যে যেটা তোমাদের জানা দরকার যে জিন বা ডিএনএ, কেমন এইটার মাধ্যমে আমরা আলটিমেটলি ট্রিটমেন্টটা করব। সো জিন বা ডিএনএ নিশ্চয়ই অল অফ ইউ নো। কেমন আমি আর জিজ্ঞেস করছি না যে জিন কি বা ডিএনএ কি, নিশ্চয়ই জানো। সো আমাদের থেরাপি আমরা কিভাবে দিব, ডিএনএ বা জিনের মাধ্যমে আমরা থেরাপি অ্যাপ্লাই করব। In the future, this technique may allow doctors to treat a disorder by inserting a gene into a patient's cells instead of using drugs or surgery। বলা হচ্ছে এটা যে in the future this technique, এই যে জিন থেরাপি টেকনিক, it will allow doctors to treat a disorder। disorder বলতে আমরা বোঝাচ্ছি যে ডিজিজ কন্ডিশন। কিভাবে সেটা, বা ইনসার্টিং এ জিন, কেমন একটা জিন বা ডিএনএ ইনসার্ট করার মাধ্যমে ইনটু এ পেশেন্ট সেল। কোথায় সেটা, ডেফিনেটলি দ্য সেল অফ দি পেশেন্ট ইনস্টিড অফ ইউজিং ড্রাগস অর সার্জারি। এবং যে ক্ষেত্রে আমরা ড্রাগস অর সার্জারি এগুলো আমরা ইউজ করবো না। যেমন ইউজ না করে we are treating the disease by DNA or by gene, যেটা আমরা বলি। Researchers are testing several approaches to gene therapy including, so এখানে যেটা বলা হচ্ছে যে জিন থেরাপি অনেকগুলো মেকানিজমে কাজ করে থাকে। কেমন বিভিন্ন ধরনের ওয়ার্কিং মেকানিজম গুলো আছে। এর মধ্যে ফার্স্ট ওয়ান যেটা বলা হচ্ছে যে রিপ্লেসিং এ মিউটেটেড জিন that causes disease with a healthy copy of the gene। So first যেটা আমরা করতে পারি by this DNA or by this gene, সেটা হচ্ছে মিউটেটেড যে জিনটা আছে সেটাকে রিপ্লেস করার মাধ্যমে একটা তোমার হেলদি কপি অফ জিন ইনসার্ট করা। এবং এখানে যে কোয়েশ্চেন সেটা হচ্ছে মিউটেটেড জিন এটা আসলে কি। কেমন ডিএনএ বা জিন যখন তোমার বিভিন্ন কারণে, এটা হইতে পারে ফিজিক্যাল এজেন্ট বা কেমিক্যাল এজেন্ট, এগুলোর কারণে যখন এদের স্ট্রাকচার, কেমন ডিএনএ বা জিনের স্ট্রাকচার, কমন যে স্ট্রাকচার সেটা যখন ব্রোকেন ডাউন হয়ে যায়, অল্টারেশন যখন হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে মিউটেটেড জিন। সো ফার্স্ট বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে রিপ্লেসিং এ মিউটেটেড জিন দ্যাট কজেস ডিজিজ উইথ আ হেলদি কপি অফ দ্য জিন। কেমন সেই ধরনের মিউটেটেড যে জিনগুলো আছে কোন একটা সেলে, সেটাকে কি করা, রিপ্লেস করা। কেমন ইনসার্টিং
a new বা healthy copy of the gene. So first mechanism হচ্ছে এটা। Second যে mechanism সেটা হচ্ছে inactivating or knocking out a mutated gene that is functioning improperly. So কোনো একটা মিউটেটেড জিন যখন ফাংশন করতে না পারে, এটা যখন নির্দিষ্ট প্রোটিনগুলো তৈরি করতে না পারে, দেন ওই জিনটাকে কি করতে হয়, নকিং আউট বা ইনঅ্যাক্টিভেট করে দিতে হয়, কেমন, যার ফলে we can ultimately treat any kind of disease. So এটাকে আমরা বলছি inactivating or knocking out. And what about number 3? Introducing a new gene into the body to help fight a disease. এবং এখানে আমরা মিউটেটেড জিন বা ইনঅ্যাক্টিভেটিং বা নকিং আউট এগুলো ইউজ করছি না, আমরা কি করছি, জাস্ট সিম্পলি একটা নিউ জিন আমরা ইন্ট্রোডিউস করছি আমাদের বডিতে, কি জন্য, টু হেল্প ফাইট এ ডিজিজ, কেমন, এক্স্যাক্টলি ডিজিজের এগেইনস্টে যাতে সে তোমার ট্রিট করতে পারে ডাইরেক্টলি। সো বাই দিস থ্রি মেকানিজমস নর্মালি আওয়ার জিন থেরাপি উইল ওয়ার্ক, কেমন, রিপ্লেসিং, ইনঅ্যাক্টিভেটিং অ্যান্ড ইন্ট্রোডিউসিং। সো বাই দিস থ্রি কমন methodologies, they are working inside the human body. So what's next? The next point is, although gene therapy is a promising treatment option for a number of diseases, the technique remains risky and is still under study to make sure that it will be safe and effective. So বলা হচ্ছে এটা যে জিন থেরাপি এখন অনেক ধরনের ডিজিজের এগেইনস্টে ইউজ করা হচ্ছে, কেমন, লাইক ক্যান্সার, লাইক তোমার সিস্টিক ফাইব্রোসিস বা মাসকুলার ডিস্ট্রফি অথবা কিছু ভাইরাল ইনফেকশনের এগেইনস্টে, বাট এটা বলা হচ্ছে যে এই টেকনিকটা স্টিল এখনো এটা হাইলি রিস্কি। রিস্কি বলতে বোঝানো হচ্ছে যে এটা কি সঠিকভাবে টার্গেট করতে পারে কিনা, যেমন আমাদের যেই পার্ট বা যেই সেলে তোমার মিউটেটেড জিন আছে ফর এক্সাম্পল, সেটাকে আমাদের জিন ঠিকভাবে টার্গেট করতে পারছে কিনা বা ওখানে রিচ করে সে কি তার ফাংশন দিতে পারছে কিনা। সো এই জিনিসগুলো স্টিল ভেরি মাচ আনক্লিয়ার, কেমন, ইন সাম অফ দি এক্সপেরিমেন্ট। সো এই জন্য বলা হচ্ছে যে ইট ইজ স্টিল ইন এ রিস্কি কন্ডিশন অ্যান্ড স্টিল আন্ডার স্টাডি, কেমন, অনেক ধরনের ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ ইজ গোয়িং অন টু মেক শিওর দ্যাট ইট ইজ সেফ অ্যান্ড ইফেক্টিভ, কেমন, এটাকে সেফ এবং ইফেক্টিভ করার জন্য এই ধরনের তোমার রিসার্চ বা ইনভেস্টিগেশন এগুলো স্টিল অনগোয়িং প্রসেস। এবং নিশ্চয়ই জানো যে বায়োটেকের যে তোমার হিস্টোরি, তাই না, এটা হয়তো 100 বছর বা মোর দেন 100 ইয়ার্স, এর বেশি কিন্তু না। তার মানে এটা ধরো যে মেডিসিনের অন্য ব্রাঞ্চের মতো এরকম ওল্ড বা ট্রেডিশনাল না, তাই না, কমপ্লিটলি নিউ একটা স্ট্র্যাটেজি। সো দ্যাট ইজ ওয়াই ইট উইল টেক টাইম ডেফিনেটলি টু প্রমোট নিউ কাইন্ড অফ ট্রিটমেন্ট, এবং সেফ এন্ড ইফেক্টিভ হওয়ার জন্য ইট উইল টেক লিটল বিট অফ টাইম। এবং কি ধরনের রিস্ক আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো, কেমন, ইন দ্য নেক্সট লেসনস we are going to discuss about the risks and other things. Gene therapy is currently being tested only for diseases that have no other cures. এবং right now যে ইনভেস্টিগেশন বা রিসার্চ গুলো চলছে সেগুলো হচ্ছে বেসড অন এমন ডিজিজ গুলো যাদের অন্য কোনো ট্রিটমেন্ট বা অন্য কোনো কিউর মেথোডোলজি যাদের নাই, কেমন, এই ধরনের রেয়ার ডিজিজের এগেইনস্ট তোমার জিন থেরাপি গুলো ইনভেনশনের চেষ্টা করা হচ্ছে, কেমন, লেটস সে ধরো যে ক্যান্সার, স্টিল নাও দেয়ার ইজ নো প্রপার ট্রিটমেন্ট অফ ক্যান্সার, তাই না, নিশ্চয়ই জানো। সো এগেইনস্ট দিস ডিজিজ, এগেইনস্ট HIV AIDS, কেমন, এই ধরনের কিছু রেয়ার ডিজিজ বা সিস্টিক ফাইব্রোসিস যেটা বারবার বলছি, সো এদের এগেইনস্টে তোমার ট্রিটমেন্ট গুলো ইনভেনশনের চেষ্টা করা হচ্ছে, বিকজ the conventional medicine, the traditional medicines doesn't work actually against those diseases. So এটাই হচ্ছে তোমার মেইন ফোকাস, কেমন, যে যেসব ডিজিজ গুলোর কি নেই, অন্য কোনো ট্রিটমেন্ট নেই, সেগুলোর ট্রিটমেন্ট প্রমোট করা, এনশিওর করা। This is the purpose of the investigation. So far তোমরা বুঝতে পারছো কিনা যে what is actually gene therapy? কোনো কোয়েশ্চেন তোমাদের? So far ডেফিনেশনটা বুঝছো কিনা সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। রাইট, ভেরি সিম্পল, কেমন, একেবারে এক লাইনের আনসার, যে আমরা যখন ডিএনএ বা জিনের মাধ্যমে আমরা যখন ডিজিজের ট্রিটমেন্ট করব আর কিছু ক্ষেত্রে প্রিভেনশন করব, এই ধরনের ট্রিটমেন্টকে আমরা বলি
gene therapy. কেমন? So very simple definition. And summary হচ্ছে এটা, it is still ongoing process. এখনো এটার safety বা efficacy বা effectivity কেমন? Still under trial, still in a risky condition. And we are hoping that next 20 years or 30 years, it will improve a lot. So now we have to know some historical background. কেমন? যে এটা আসলে কবে থেকে এই জিন থেরাপি টার্মটা তোমার চলে এসছে বা এরকম ইনভেস্টিগেশন বা রিসার্চ গুলো হচ্ছে, কেমন কোন সময় থেকে আসলে? তো আগে বলেছি যে এটা এরকম না যে অনেক বছর ধরে এটা চলছে, তাই না? ভেরি নিউ স্ট্র্যাটেজি। So the first attempt at modifying human DNA was performed in 1980. কেমন? খেয়াল করো, জাস্ট 1980 সালের ঘটনা সেটা, by Mr. Martin Klein. কেমন? He's an American physician and molecular biologist. কেমন? Martin Klein, as well as he was a professor of University of California. So first attempt was done by this man, but the first successful nuclear gene transfer in humans approved by the National Institute of Health. But the successful nuclear gene transfer in humans approved by the National Institute of Health was performed in May 1989. So খেয়াল করো, for the first time এই ধরনের gene therapy was successful. কেমন? in the year 1989, 1989 সালের দিকে সেটা যখন এটা অ্যাপ্রুভ হয়েছিল, এই ধরনের ট্রায়াল গুলো বা এই ধরনের জিন ট্রান্সফারটা যখন সাকসেসফুল হয়েছিল এবং সেটা আবার অ্যাপ্রুভড হয়েছিল বাই which organization? By National Institute of Health. যেমন American National Health Organization. They have approved those gene transferring method. So it is not far away. তাই না? অনেক দিনের আগের ঘটনা না, জাস্ট 1989 সালের ঘটনা সেটা। The first therapeutic use of gene transfer as well as the first direct insertion of human DNA into the nuclear genome was performed by French Anderson. ক্যালকুলেটর ফার্স্ট থেরাপিউটিক ইউজ বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো একজন প্যাশেন্ট কোনো একটা ডিজিজে সে অ্যাফেক্টেড ছিল, কেমন? ডিজিজ দ্বারা আক্রান্ত ছিল, তো তার ক্ষেত্রে সর্বপ্রথম এরকম জিন থেরাপি ইউজ করা হয়েছিল as a trial by Mr. French Anderson, another molecular biologist of the US, in a trial starting in September 1990. How it was done in the year 1990. It is thought to be able to cure many genetic disorders or treat them over time. এবং তখন থেকে ধারণা করা হচ্ছিল যে হ্যাঁ, এই ধরনের জিন থেরাপি, এই ধরনের ডিএনএ থেরাপিটা আমরা বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডার, কেমন জেনেটিক ডিজিজের এগেইনস্টে আমরা ইউজ করতে পারি। So 1989, 1980 as well as 1990, every year there was certain improvement of this gene therapy. কেমন? এবং এগুলো আমরা ইউজ করছি, খেয়াল করো, জেনেটিক ডিসঅর্ডার এগেইনস্টে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোন ধরনের ডিসঅর্ডার? জেনেটিক ডিসঅর্ডার। আর জেনেটিক ডিসঅর্ডার কাদেরকে বলবো আমরা? যেসব ডিজিজ গুলো তোমার ডিএনএ মিউটেশনের কারণে হচ্ছে, কেমন? ডিএনএ অল্টারেশনের কারণে, ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ করার মাধ্যমে যেসব ডিসঅর্ডার বা ডিজিজ গুলো হচ্ছে, সো এদের এগেইনস্টে আমরা আমাদের জিন থেরাপি ইউজ করব, কেমন? সো দিস was a little bit of historical background of gene therapy. Okay, then what next? Between 1999 and December 2018, কেমন? এই সময়ের মধ্যে দেখো 1989 থেকে 2018 সালের মধ্যে over 2,900 clinical trials were conducted with more than half of them in phase 1. So অনেক ক্লিনিক্যাল ট্রায়াল গুলো হচ্ছে, ইভেন স্টিল নাও, কেমন? এবং এর মধ্যে যেটা বলা হচ্ছে যে more than half of them in phase 1, এবং বলা হচ্ছে অর্ধেকেরও বেশি যে তোমার ট্রায়াল গুলো চলছে, এগুলা কোন স্টেজে আছে? ফেজ 1 স্টেজে আছে।
কেমন নিশ্চয় জানো যে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, তাই না, এরকম ফেজ গুলো আছে। সো স্টিল নাও বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল, অ্যানিমাল ট্রায়াল, তাই না, ভলান্টিয়ার ট্রায়াল গুলো স্টিল অনগোয়িং প্রসেস। As of 2017, Spark Therapeutics, Luxturna, and Novartis Kymriah are the FDA's first approved gene therapies to enter the market. So খেয়াল করো 2017 সাল পর্যন্ত আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক্স, তাহলে আমরা দেখবো যে লাক্সটানা এবং কিমরিয়া দুইটা ব্র্যান্ড, এমন দুইটা মেডিসিন জিন থেরাপি, সেগুলো তোমার এফডিএ দ্বারা অ্যাপ্রুভ হয়েছিল। কেমন 2017 সাল পর্যন্ত যে তথ্য, এর মধ্যে তোমার স্পার্ক থেরাপিউটিক্স নামের যে কোম্পানিটা আছে, আমেরিকান বায়োটেক কোম্পানি, সেটা তৈরি করছে লাক্সটানা। জেনারিক নাম হচ্ছে কি আরপিই 65 মিউটেশন, কেমন, এটা জেনারিক নেম। এবং এই মেডিসিনটা লাক্সটানা, এই জিন থেরাপিটা ইউজ করা হচ্ছে এগেইনস্ট ব্লাইন্ডনেস, ইনবর্ন যে ব্লাইন্ডনেস, সেটার এগেইনস্টে এই থেরাপিটা ইউজ করা হচ্ছে। দ্যাট মিনস কোনো পেশেন্ট যদি ইনবর্ন, কেমন, বা বাইবর্ন ব্লাইন্ডনেসে যদি অ্যাফেক্টেড থাকে, তাহলে লাক্সটানা ক্যান বি ইউজড to treat that blindness successfully. And second যে প্রোডাক্টের কথা বলা হচ্ছে, দেখো Novartis Kymriah. So এইটা কি জন্য ইউজ করা হচ্ছে এই মেডিসিন? It is used to treat against leukemia. কেমন, ব্লাড ক্যান্সারের এগেইনস্টে it is widely used. Very effective therapy against leukemia. And definitely they are approved by the FDA. কেমন, so what is FDA বলো দেখি একজন, FDA কি জিনিস নিশ্চয়ই তোমাদের জানার কথা, বা ওরা কি কাজ করে? ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। রাইট, হ্যাঁ, কি কাজ করে ওরা, কি ধরনের কাজ করে? স্যার পাবলিক হেলথ নিয়ে কাজ করে, পাবলিক হেলথ বাই এনশিওরিং দ্য সেফটি এফিসিয়েন্সি। রাইট, যে সকল নতুন নতুন ড্রাগ গুলো তোমার মার্কেটে আসছে, তাই না, তাদের অ্যাপ্রুভাল দেয় ওয়ার্ল্ড ওয়াইড, যাতে এগুলা অ্যাপ্রুভড হয়। ওরা হচ্ছে একটা অ্যাপ্রুভাল এজেন্সি। কেমন, ওরাও কি করে, বিভিন্ন ধরনের টেস্টিং এর মাধ্যমে ওরা এনশিওর করে যে ড্রাগটা আসলে ইফেক্টিভ কিনা, আসলে এটার কোনো তোমার টক্সিক ইফেক্ট বা সাইড ইফেক্ট এগুলো কম কিনা বা বেশি কিনা, হোয়াট এভার, এগুলো নিয়ে অ্যানালাইসিস করা এবং ফাইনালি অ্যাপ্রুভাল প্রদান করা। কেমন, এবং ওয়ার্ল্ড ওয়াইড হাইলি রেকগনাইজড এজেন্সি। যাই হোক, সো so as of 2017 আমরা দেখতে পাচ্ছি যে লাক্সানা and Kymriah, so these two brands are highly popular and these are approved by this organization. কেমন, এবং মার্কেটে these gene therapies are already available. স্যার এফডিএ আমেরিকান না স্যার? হ্যাঁ হ্যাঁ, definitely কেমন, FDA is an American organization. So then we are going to know some diseases that could be treated by gene therapy. কেমন, একটু আগে তোমরা দেখলা যে দুইটা ডিজিজ, একটা ছিল যে তোমার বাইবোন ব্লাইন্ডনেস, আর একটা ছিল কি লিউকেমিয়া। কেমন, এই দুইটা ডিজিজ, এদের এগেইনস্টে আমরা এই দুইটা মেডিসিন ইউজ করতে পারি, তাই না, লাক্সানা বা কিমরায়া। অন দি আদার হ্যান্ড দেয়ার আর সাম আদার ডিজিজেস, যেগুলোর এগেইনস্টে আমরা কি ইউজ করতে পারি, জিন থেরাপি অলরেডি আমরা ইউজ করতে পারি বা ইউজ করছি অলরেডি। So খেয়াল করো, gene therapy holds promise for treating a wide range of diseases such as cancer, cystic fibrosis, heart disease, diabetes, hemophilia, and AIDS. কেমন, বিভিন্ন ডিজিজের এগেইনস্টে they are giving a special promise. কেমন, হয়তো কিছু ইনভেস্টিগেশনে আছে, তোমার ট্রায়াল গুলো তো হয়তো সাকসেসফুল হচ্ছে, so we are hoping that they will be used in a short time against these diseases like diabetes or even AIDS or even heart disease. কেমন, আমরা আশা করছি যে এদের এগেইনস্টেও তোমার এরকম জিন থেরাপি চলে আসবে, কেমন, ইন দ্য মার্কেট। অন দি আদার হ্যান্ড যদি চিন্তা করো সিস্টিক ফাইব্রোসিস বা হিমোফিলিয়া, এদের এগেইনস্টে অলরেডি উই হ্যাভ জিন থেরাপি ইন দ্য মার্কেট। সো we can have some idea about cystic fibrosis. কেমন, it's a genetic disorder. So এই ডিজিজটা আসলে কি, let us know. It's an inherited disorder that causes severe damage to the lungs. So first thing is, it's a lung disease. It is affecting our lungs as well as
digestive system and other organs in the body. So এটা mainly আমাদের lungs কে affect করে, কেমন? এটা হচ্ছে summary. Cystic fibrosis affects the cells that produce mucus, sweet and digestive juices. So খেয়াল করো, mucus producing যে সেলগুলো আছে, let's say lung cell, তারপর ধরো যে সুইট গ্ল্যান্ড কিংবা তোমার ডাইজেস্টিভ জুস যেখান থেকে সিক্রেশন হচ্ছে, কেমন, যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে, সেসব অর্গানগুলোকে বা সেসব সেলগুলোকে সে এফেক্ট করতে পারে, কেমন, এবং কেন বা কিভাবে করে সেটা, ডেফিনেটলি ডিউ টু দ্য মিউটেশন অফ দ্য ডিএনএ, ওই সেলগুলোর ডিএনএ ড্যামেজ হওয়ার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কেমন, এই ধরনের ডিজিজগুলো হচ্ছে ডিএনএ অল্টারেশনের জন্য। সো আমাদের টার্গেট কি হবে তাহলে, ঠিক ডিএনএটার যেখানে ড্যামেজ সেটাকে রিপেয়ার করা, তাই না? রিপেয়ার করার মাধ্যমে উই ক্যান ট্রিট দিস কাইন্ড অফ ডিজিজেস। ডিএনএতে যদি কোনো মিসম্যাচ থাকে কিংবা ধরো যে ইনসারশন থাকে বা কোনো একটা নিউক্লিওটাইড যদি তোমার ডিলিটেশন অবস্থা থাকে, সো ইন দিস সার্কামস্ট্যান্সেস আওয়ার gene therapy can treat those conditions very easily and successfully. So এটা নিয়ে আমরা কথা বলবো কেমন in the later part. Then number 2 যেটা hemophilia, কেমন, hemophilia against we have already gene therapy. So what is actually this disease? So this is a disease that is usually an inherited bleeding disorder in which the blood doesn't clot properly. So এখানে একটা টার্ম আসছে দেখো, ইনহেরিটেড। এটার মানেটা কি বলো দেখি, ইনহেরিটেড, what does it mean? স্যার বংশগত। রাইট, কেমন, অ্যাবসলিউটলি ইট ইজ, যে তোমার যেটা প্যারেন্টস থেকে চিলড্রেন চলে আসতে পারে যে ধরনের ডিজিজ গুলো, কেমন, বংশগত যেসব ডিজিজ। তো যাই হোক, এটা হচ্ছে এক ধরনের ব্লিডিং ডিসঅর্ডার যেখানে তোমার কি হচ্ছে না, ব্লাড গুলো ঠিকভাবে ক্লটিং হচ্ছে না, কেমন, ব্লিডিং হলে সেটাকে স্টপ করা অলমোস্ট ইম্পসিবল। সো এই ধরনের সিরিয়াস যে ডিজিজ, এগুলাকে আমরা বলি হিমোফিলিয়া। This can lead to spontaneous bleeding as well as bleeding following injuries or surgery. বিভিন্ন ইনজুরির পর যখন ব্লিডিং শুরু হয়, then it is really tough to stop those bleeding, as well as অনেক ধরনের সার্জারির সময় কি হয়, এই ধরনের ব্লিডিং হয়। সো সেই ধরনের ব্লিডিং গুলাকে স্টপ করা is very very difficult in this disease condition. Blood contains many proteins called clotting factors that can help to stop bleeding. এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো, যে বিভিন্ন যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে আমাদের, কেমন, এগুলা কি করে ব্লিডিং স্টপ করার ক্ষেত্রে হেল্প করে। বাট এই ডিজিজ যখন হয়ে যাবে হিমোফিলিয়া, ইন দিস কেস দিস কাইন্ড অফ ক্লটিং ফ্যাক্টরস ক্যানট ওয়ার্ক প্রপারলি, কেমন, এই ধরনের যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 নিশ্চয়ই জানো, 19 ইভেন 13 পর্যন্ত আছে ক্লটিং ফ্যাক্টরস। সো এই ধরনের ক্লটিং ফ্যাক্টরস গুলো তোমার প্রপারলি ফাংশন করতে পারবে না যখন এই ডিজিজটা কারো হয়ে যাবে, যেমন হিমোফিলিয়া ডিজিজ। সো এই ধরনের কন্ডিশন, আই মিন সিস্টিক ফাইব্রোসিস বলো বা হিমোফিলিয়া বলো, এই ধরনের জেনেটিক ডিসঅর্ডার গুলাকে ট্রিট করার জন্য উই হ্যাভ জিন থেরাপি রাইট নাও, যেমন জিন থেরাপি অ্যাভেলেবল, সো উই ক্যান ট্রিট দিস কাইন্ড অফ disorders very easily and effectively. Okay, so now আমরা যদি একটু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করি, আই মিন বেসিক মেকানিজম, কেমন, কিভাবে তোমার জিন থেরাপি গুলো কাজ করছে আমাদের বডিতে। সো বেসিক মেকানিজমটা কি? So gene therapy is designed to introduce genetic material into cells to compensate for abnormal genes or to make a beneficial protein. তাহলে খেয়াল করো, জিন থেরাপি কিভাবে কাজ করবে, জেনেটিক ম্যাটেরিয়াল, আই মিন ডিএনএ কে ইনসার্ট করবে আমাদের বডিতে, কেমন, ডিএনএ ইনসার্শনের মাধ্যমে সেটা কাজ করবে। কোথায় ইনসার্শন করতে হবে, ডেফিনেটলি যেসব সেলগুলোতে তোমার অ্যাবনর্মাল জিন প্রেজেন্ট আছে, সো সেটাকে টার্গেট করে উই হ্যাভ টু প্রোভাইড দিস কাইন্ড অফ জেনেটিক ম্যাটেরিয়াল প্লাস টু মেক এ বেনিফিশিয়াল প্রোটিন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোটিনগুলো হচ্ছে ডিফেক্টিভ, কেমন, নিশ্চয়ই জানো ডিএনএ টু এমআরএনএ, এমআরএনএ প্রোটিন, ডিএনএ আলটিমেট ফাংশন হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন গুলো তৈরি করা।
তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ডিফেক্টিভ প্রোটিন তোমার ডিজিজ সৃষ্টি করছে আমাদের বডিতে। So in this case, we are providing a healthy gene into the cell, and it will ultimately produce beneficial protein to our body. If a mutated gene causes a necessary protein to be faulty or missing, gene therapy may be able to introduce a normal copy of the gene to restore the function of the protein. কেমন? আমি যেটা বললাম এতক্ষণ ওইটাই ইংলিশে এখানে লেখা, যে তোমার কোন জিন যখন কোন প্রোটিন যখন হয় ফল্টি, কেমন ডিফেক্টিভ, সে কাজ করতে পারছে না, তখন কি করবে? ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট ডিজিজেস, বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন সে সৃষ্টি করবে। তো তখন আমাদের টার্গেট হবে ওই প্রোটিনটার হেলদি কপি তৈরি করা, কেমন? নট দি ডিফেক্টিভ ওয়ান, বাট টু প্রডিউস দ্য হেলদি কপি অফ দ্যাট প্রোটিন। সো প্রোটিন যেহেতু তৈরি করবো আমরা, so what we can provide actually, we can provide a DNA or gene that will ultimately produce the effective, the beneficial protein in the cell. কেমন? আর যখন বেনিফিশিয়াল প্রোটিন তৈরি হবে, so definitely the disease condition will be improved, তাই না? ফল্টি জিনের জন্য কি হচ্ছিল? ডিজিজটা তৈরি হচ্ছিল। So right now we are producing again the healthy copies of proteins, so definitely it will improve the health condition of the patient. So this is the very typical working mechanism of our gene therapy. So what next? কেবল মেকানিজমের বাকি যে অংশ সেটা দেখো। A gene that is inserted directly into the cell usually doesn't function. খেয়াল করো, আমরা যখন কোনো জিন বা ডিএনএ কে আমরা সেলের মধ্যে কি করবো? ইনসার্ট করবো, তখন সে কিন্তু খুব ইজিলি কাজ করতে পারবে না। সো যেহেতু সে ইজিলি কাজ করতে পারবে না, সো উই হ্যাভ টু মডিফাই, তাই না? কিছু চেঞ্জ আমাদের আনতে হবে এটা যাতে ফাংশনাল হয়। So instead, a carrier called a vector is genetically engineered to deliver gene. এই ক্ষেত্রে আমরা যেটা কাজ করব বা যে কাজটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আমরা ভ্যাক্টর ইউজ করব। কেমন? এই ভ্যাক্টর বলতে আমরা বোঝাচ্ছি ক্যারিয়ার। বিভিন্ন ধরনের ভাইরাসগুলো এই ধরনের ক্যারিয়ার হিসেবে কাজ করে। কেমন? আমরা একটা ডিএনএ দিতে চাচ্ছি বডিতে, সো এই জিন বা ডিএনএটাকে ক্যারি করার জন্য উই নিড এ ভ্যাক্টর। আর এই ভ্যাক্টরগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস, কেমন? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা রেট্রোভাইরাস বা অ্যাডেনোভাইরাস, কেমন? এই ধরনের ভাইরাসগুলো আমরা ইউজ করি অ্যাজ এ ভ্যাক্টর। সো আমাদের ড্রাগ প্লাস ভ্যাক্টর, উই শুড প্রোভাইড দিস সাইমultaneously, কেমন? একসাথে আমাদেরকে প্রোভাইড করতে হবে। শুধু ডিএনএ প্রোভাইড করলে হবে না, ইট শুড বি অ্যাটাচড উইথ দ্য ভ্যাক্টর, কেমন? এবং এটা কিভাবে করবো আমরা? অ্যাটাচমেন্ট বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। So it is genetically engineered to deliver the gene. Come on, as a combination, they will be inserted into the cell and then they will function according to the direction. Certain viruses are often used as vectors. Come on, we can বলা হচ্ছে যে কিছু ভাইরাস আমরা এক্ষেত্রে ইউজ করি because they can deliver the new gene by infecting the cell. তারা খুব ইজিলি কি করতে পারে? সেলের একদম ভিতরে চলে যেতে পারে। কেমন? আমাদের সেলের যে ডিএনএ যেখানে আছে নিউক্লিয়াস, সেখান পর্যন্ত দে ক্যান রিচ ভেরি ইজিলি। বুঝতে পারছো? সো দিস ইজ দ্য রিজন why we are using this kind of viruses as vector. The next point is the viruses are modified so that they can't cause a disease when used in people. So we have to remember that viruses are pathogenic organisms, but we should make it কি বলে এটাকে, যাতে এটা ডিজিজ না সৃষ্টি করে, কেমন? এইভাবে আমরা এটাকে মডিফাই করব, কেমন? জেনেটিক্যালি ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে অল্টারেশনের মাধ্যমে উই ক্যান মেক ইট ডিজিজ ফ্রি, কেমন? নন প্যাথোজেনিক। Some types of virus such as retrovirus integrate their genetic material into the chromosome in the human cell. So let's say আমরা যখন retrovirus যখন ইউজ করব as a vector, ওর কাজ কি হবে? আমরা যে ডিএনএটাকে তৈরি করব সেটাকে সে সুন্দরভাবে কোথায় নিয়ে যাবে? in the chromosome of that human cell. কেমন? যে সেলে প্রবলেম আছে সেটাকে টার্গেট করে ওখানে রিচ করানো। দিস ইজ দ্য ফাংশন অফ দিস কাইন্ড অফ ভেক্টরস।
Other viruses, such as adenovirus, introduce the DNA into the nucleus of the cell, but the DNA is not integrated into the chromosome. সেখানে যেটা বলা হচ্ছে দেখো যে ফর এক্সাম্পল অ্যাডেনোভাইরাসের কথা যদি আমরা চিন্তা করি, it will introduce their DNA into the nucleus, সে নিউক্লিয়াস পর্যন্ত যেতে পারবে। I mean সে তোমার কোথায় ইন্টিগ্রেট করতে পারবে না, the DNA is not integrated in the chromosome। কেমন ক্রোমোজোমে সে ইন্টিগ্রেট না করে ডাইরেক্টলি কোথায় চলে যাবে, একেবারে সেলের সেন্টারে, কেমন যেখানে নিউক্লিয়াস আছে। সো নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, ডেফিনেটলি আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ বলো বা এমআরএনএ বা হিস্টোন প্রোটিন, যেখানে এই ধরনের ম্যাটেরিয়াল গুলো থাকে, সেই নিউক্লিয়াসে গিয়ে সে কি করতে পারবে, যে ফল্টি যে জিনগুলো আছে সেটাকে সে কিল করতে পারবে, সেটাকে রিপ্লেস করতে পারবে, সেটাকে নকিং আউট করতে পারবে। সো দিস ইজ হাউ this kind of adenovirus বা retrovirus or other vectors are working. Come on, so it is a vast difference between the conventional drug and our gene therapy. যে আমাদের জিন থেরাপিতে আমরা কি ইউজ করব, বিভিন্ন ধরনের ভাইরাস ইউজ করব, নন প্যাথোজেনিক ভাইরাসেস। এবং কি জন্য সেটা, যাতে এরা আমাদের ডিএনএ বা আমাদের জিনকে কি করে নির্দিষ্ট সেলে নির্দিষ্ট জায়গায় সে পৌঁছে দেয়। কেমন, সো দিস ইজ দ্য রিজন আমরা এই ধরনের ভেক্টর গুলো ইউজ করব। বাট কনভেনশনাল ড্রাগ, এখানে কি আমরা ভেক্টর ইউজ করি বলো দেখি, কনভেনশনাল যে আমরা ট্যাবলেট বা ক্যাপসুল এগুলো নিচ্ছি, সো আর উই ইউজিং এনি ভেক্টর ইন দিস সার্কামস্ট্যান্সেস? No, sir. তাই না, রাইট, এক্স্যাক্টলি। কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া নো, এগুলো আমরা ইউজ করি না। এগুলো কি করে আমাদের যে ড্রাগ, সিম্পল প্যারাসিটামল চিন্তা করো বা অ্যাসপিরিন চিন্তা করো, এটা কিভাবে কাজ করে, ওয়ার্কিং মেকানিজমটা কি, কাকে টার্গেট করে নিশ্চয়ই জানো, তাই না? বিভিন্ন এনজাইম গুলাকে এটা টার্গেট করে, মেইনলি এনজাইমের অ্যাক্টিভিটিকে ডিসরাপ্ট করে, যে এনজাইম গুলার জন্য তোমার কি হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন গুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের তোমার কেমিক্যাল সিক্রেশন গুলো হয়। তো ওই এনজাইম গুলাকে ইনহিবিট করা হচ্ছে এদের কাজ, কনভেনশনাল যে থেরাপি। বাট তোমার জিন থেরাপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট সেলের যে ডিএনএ কেমন যেটা ডিফেক্টিভ, সেটাকে টার্গেট করে আমরা আমাদের ড্রাগটাকে ডিজাইন করব, এবং সেটাকে রিচ করার জন্য উই নিড টু ইউজ সার্টেন ভেক্টরস, তাই না? বিভিন্ন ধরনের ভাইরাস আমরা এক্ষেত্রে ইউজ করব, এবং ভাইরাস শুড বি নন প্যাথোজেনিক। ঠিক আছে, ওইটাকে এমন ভাবে ইঞ্জিনিয়ার করব যাতে এটা আমাদের বডিতে কোনো ডিজিজ সৃষ্টি না করে। কেমন, নিশ্চয় তোমরা ভ্যাকসিন সম্বন্ধে জেনেছো, কালকে প্রোগ্রামটা নিশ্চয় দেখেছো মেবি। সো ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছিল, কেমন। সো ভ্যাকসিন বলো আর আমাদের জিন থেরাপি বলো, তাই না, এদের ওয়ার্কিং মেকানিজম গুলো অলমোস্ট, আই মিন এখানে যে ভাইরাস গুলো আমরা ইউজ করব সেগুলো নন প্যাথোজেনিক, কেমন, অ্যাটেনুয়েটেড বা ডেড। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, সো খেয়াল করো এখানে দ্য ভেক্টর ক্যান বি ইনজেক্টেড অর গিভেন ইন্ট্রাভেনাসলি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে আমরা যে জিন থেরাপিটা ইউজ করব সেগুলো কিভাবে আমরা দিব, কোন ফর্মে থাকবে, এই ট্যাবলেট ফর্ম, ক্যাপসুল ফর্ম, না সাসপেনশন ফর্ম, কোন ফর্ম আমরা এটাকে প্রোভাইড করবো, বা কোন রুটের মাধ্যমে সেটাকে আমরা অ্যাডমিনিস্টার করব, কেমন, দিস ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন। সো দ্য ভেক্টর ক্যান বি ইনজেক্টেড অর গিভেন ইন্ট্রাভেনাসলি most of the case our gene therapy is given via intravenous route, and definitely directly into the specific tissue in the body, কেমন, যে অর্গান বা যে সেলগুলো আমাদের টার্গেট সেখানে আমরা অ্যাপ্লাই করব, where it is taken up by individual cells, এবং ঠিক সেই সেলের মাধ্যমে it is taken up. Alternatively, a sample of the patient cell can be removed and exposed to the vector in a laboratory setting. খেয়াল করো, এই জিনিসটা আমরা ইন্টারভেনাসলি করতে পারি, আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে প্যাশেন্টের যে সেলগুলো এফেক্টেড বাই মিউটেশন, সেই সেলগুলোকে আমরা কি করতে পারি, সার্জিক্যাল ওয়েতে কেটে বাইরে নিয়ে আসতে পারি, যেমন সার্জিক্যালি রিমুভড করা যেতে পারে, এবং ল্যাবরেটরিতে ল্যাবে আমরা কি করতে পারি, আমাদের যে ভেক্টর বা আমাদের যে জিন থেরাপি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন ওখানে যেটা আমরা কেটে নিয়ে আসছি ঠিক ওখানে আমরা কি করতে পারি, এভাবে ভেক্টর প্লাস আমাদের যে জিন থেরাপি সেটা অ্যাপ্লাই করতে পারি।
in a laboratory setting. So very easy. It is also very easy technique. And then তারপরে আমরা কি করতে পারি? The cells containing the vector are then returned to the patient. তারপরে আমরা সেটাকে পেশেন্টের যেখান থেকে আমরা কেড়ে নিয়ে আসছি ওখানে আবার রিপ্লেস করে দিতে পারি। কেমন? So this is another way, indirect method. If the treatment is successful, the new gene delivered by the vector will make a functional protein. এবং ট্রিটমেন্ট সাকসেসফুল যদি হয়, কেমন, এবং নিশ্চয়ই আমরা ক্লিনিক্যাল ট্রায়াল বা অ্যানিমাল ট্রায়ালে সাকসেসফুল হলেই তো সেটা অ্যাপ্রুভ হবে, তাই না, বাই এভরি। So we are hoping that the medicine is highly successful in treating the disease. So definitely যখনই আমরা এটা অ্যাপ্লাই করব দেখা যাবে যে in a very short time it will start producing functional protein. কেমন? নট ডিফেক্টিভ প্রোটিন। আমরা ব্র্যান্ড নিউ একদম ফ্রেশ আমরা জিন বা ডিএনএ আমরা কি করছি পেশেন্টের বডিতে দিচ্ছি। সো ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট, ইট উইল প্রডিউস হেলদি প্রোটিন, তাই না, বেনিফিশিয়াল প্রোটিন সে স্টেপ বাই স্টেপ তৈরি করবে। এন্ড আলটিমেটলি আমাদের যে ডিজিজ কন্ডিশন, যে অ্যাক্সেস প্রোটিনগুলো তোমার রোগ সৃষ্টি করছিল, এদের সংখ্যা আস্তে আস্তে আউট নাম্বারড হয়ে যাবে বাই দি হেলদি প্রোটিন। এন্ড ফাইনালি the disease could be treated by our gene therapy. কেমন? সো যাই হোক, এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। এগুলোর আরো মেকানিজম, এক্সাক্ট মেকানিজম নিয়ে আমরা কথা বলবো, কেমন, আমাদের নেক্সট লেসন গুলোতে ওয়ান বাই ওয়ান, যে কিভাবে আমরা এগুলোকে অ্যাডমিনিস্টার করব, কিভাবে এটা আসলে কাজগুলো করছে, স্টেপগুলো কি কি, কেমন, স্টেপ 1 2 3 হোয়াটএভার, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং কখন আমাদের এই ধরনের সার্জিক্যাল রিমুভাল দরকার, আমাদের বডি থেকে সেলগুলো কেটে নিয়ে বের করে কখন আনবো, ল্যাবে কখন এটাকে আমরা তোমার ভ্যাক্টর গুলো বা জিন থেরাপিটা ল্যাবে কখন অ্যাপ্লাই করবো, আবার কখনই বা ইন্ট্রাভেনাসলি আমরা ইনজেকশন দিব। সো এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেইল কথা বলবো, কেমন। আর আজকের লেসন যেটা আগে বললাম, ভেরি ব্রিফ, আই মিন ভেরি বেসিক কনসেপ্ট অ্যাবাউট জিন থেরাপি। So the next point is researchers must overcome many technical challenges before gene therapy will be a practical approach to treating disease. তাই না? রিসার্চার্স যারা যারা গবেষণা করছে তাদের অনেক অনেক চ্যালেঞ্জ এক্ষেত্রে মোকাবেলা করতে হবে বা হয় নর্মালি, যেহেতু জেনেটিক ডিজিজ, সো হাইলি কমপ্লিকেটেড ডিজিজ, এবং তাদের মেকানিজম গুলো কি হাইলি কমপ্লেক্স, কেমন, এবং ডিএনএ কে টার্গেট করা ভেরি ভেরি চ্যালেঞ্জিং টাস্ক, এবং সেটাকে আলটিমেটলি তোমার সঠিক প্রোটিন তৈরি করছে কিনা, সেটাকে ওখানে গিয়ে প্রপারলি ম্যাচ করছে কিনা, আমাদের বডি এটাকে রেকগনাইজ করতে পারছে কিনা, কেমন। সো এ লট অফ চ্যালেঞ্জেস কুড ক্রিয়েট while inventing a new gene therapy. For example, scientists must find better ways to deliver genes and target them to particular cells. So খেয়াল করো, আমরা বর্তমানে যেটা ইউজ করছি বিভিন্ন ধরনের ভ্যাক্টর, তাই না। সো সায়েন্টিস্টরা দেখতে পাচ্ছে বা ওরা চিন্তা করছে যে ভ্যাক্টর ছাড়াও, ভাইরাস ছাড়াও আর কি অল্টারনেটিভ ওয়ে আছে, কেমন, নির্দিষ্ট সেলকে টার্গেট করার জন্য যে কোনো রিসেপ্টর পাওয়া যায় কিনা, কেমন। আমাদের সেলের মধ্যে নিশ্চয়ই জানো কনভেনশনাল ড্রাগগুলো বিভিন্ন রিসেপ্টরকে টার্গেট করে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে। সেরকম জিন থেরাপির জন্য কোনো রিসেপ্টর বা কোনো স্পেশাল সিগন্যাল আছে কিনা, কেমন, বের করা যায় কিনা। সো these are the things scientists are working with. And the final point is they must also ensure that new genes are precisely controlled by the body, কেমন, যে আমাদের বডি এই ধরনের জিন থেরাপিকে প্রপারলি রেকগনাইজ করতে পারছে কিনা, কেমন, কোপ আপ করতে পারছে কিনা, নাকি এদেরকে অ্যান্টিজেন হিসেবে ট্রিট করছে, বুঝতে পেরেছো, ফরেন বডি হিসেবে ট্রিট করছে কিনা। So these are the things the scientists are focusing right now, and we are hoping that ultimately it will be a very successful approach in treating genetic disorders, কেমন।